কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত 3টা-4টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছে না। বিমান দুর্ঘটনা, নিহত শিক্ষার্থী, আতঙ্ক আর শোকের ছায়ায় গোটা দেশ। আর এই পরিস্থিতিতে সরব হলো জাতীয় নাগরিক পার্টি। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের 6 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা সরকারের সমন্বয়হীনতা ও অবহেলার তীব্র সমালোচনা করছে। দলটির সভাপতি নাহিদ ইসলাম আজকের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক, যুক্তিসঙ্গত এবং অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। কিন্তু সরকারের উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ পুরো ঘটনাকে আরও জটিল করে তুলছে। তিনি আরও বলেন, আমরা দেখেছি সরকারের কিছু উপদেষ্টার আচরণ ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা। গতকাল রাত 3টা-4টার দিকে হঠাৎ জানানো হলো যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে, অথচ তখনও অন্যান্য উপদেষ্টারা একে অপরকে ফোন করে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছিলেন। এখন প্রশ্ন হলো, একটি জরুরি পরিস্থিতিতে যেখানে পুরো শিক্ষার্থী সমাজ মানসিকভাবে বিপর্যস্ত, অভিভাবকেরা দিশেহারা, সেই সময়েও যদি সরকারের অভ্যন্তরের সমন্বয়ের অভাব দেখা দেয়, তা কতটা ভয়াবহ। সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তা বাড়িয়ে তোলে শিক্ষার্থীদের শঙ্কা। যদি সরকারের উপদেষ্টারা দায়িত্বশীল আচরণ করতেন, তবে পরিস্থিতি এতটা অস্থির হয়ে উঠত না। এছাড়াও লাশ গুম সংক্রান্ত যে প্রচারণা সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা নিয়ে সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সরকারকে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে এবং নিয়মিত আপডেট দিতে হবে, যাতে গুজব ছড়াতে না পারে।